সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম জিরো বাচ্চা থেকে আপনারা 1 মাস বয়সী মুরগির বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখবেন এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য আপনি ওষুধ দিয়েও সুস্থ রাখতে পারবেন। আপনি যদি মনে করেন গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটাও আপনি পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি ঘরোয়া চিকিৎসা দেবো, সেটাও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। এবং কিভাবে কোন গাছের পাতা, কি ওষুধ এবং ঘরোয়া কি জিনিস দিয়ে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। যেহেতু আমি 1 থেকে 30 দিন মুরগির বাচ্চার চিকিৎসা পদ্ধতি এবং মুরগিগুলো সুস্থ রাখার কৌশল এবং নিয়মগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে মূলত আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত, সমস্যাগুলো আমরা যখন মুরগিটার খামার করব, আমরা যে পরিকল্পনা করছি বা আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা এইভাবে একটা খামার করব ছোট্ট পরিসরে। খামারের যে প্রধান বাধা বা প্রধান যে জিনিসগুলো আপনার খুবই প্রয়োজন, আমি সেটা আগে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আপনি যখন একটা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, যখন এটা ভাবছেন, তখন কিন্তু আপনার এই মুরগির জন্য, এই দেশি মুরগির জন্য একটা কিন্তু ঘর প্রয়োজন। প্রথমে আপনি যদি খামার করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা মুরগির ঘর কিন্তু খুবই প্রয়োজন। যখন আপনার মুরগির ঘরটা হয়ে যাবে, তারপরে যে জিনিসটা, আপনি যখন মুরগির খামার করবেন তখন একটা ঘর প্রয়োজন, তারপরে খাবার। খাবারের বিষয়টা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই। আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তার কারণ আপনারা কিন্তু যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, এই যে আমি আমার মুরগিগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু দেখুন, আমি কিন্তু এই সকালবেলা, আপনারা জানেন যে আমি কিন্তু সকালবেলা শুধু আমার মুরগিগুলোকে কিন্তু খাবারটা দিয়ে থাকি। সারাদিন কিন্তু আমি আর খাবার দিই না। সারাদিন খাবার না দিয়েও কিন্তু আমি কিন্তু আমার মুরগিগুলো কিন্তু পালন করতেছি। আর ইনশাল্লাহ খাবারের কোনো ধরনের আমার মুরগির সমস্যাও হয় না। খাবারটা কিন্তু অটোমেটিক আপনি নিজেও আপনি খাবারের বিষয়টা আপনারা জানেন। আপনারা যখন মুরগির বাচ্চা থাকবে, তখন কিন্তু আপনারা ব্রয়লার মুরগির ফিড বা সোনালী মুরগির ফিড, আপনি যে ফিডটা দেন না কেন, এই 1 থেকে অর্থাৎ 0 থেকে 30 দিন বয়সী মুরগির বাচ্চাগুলোকে আপনারা অবশ্যই ব্রয়লার মুরগির যে 0 ফিডটা আছে, সেই ফিডটা যদি আপনারা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চার গ্রোথ এবং ওজনটা কিন্তু ঠিক থাকবে ইনশাল্লাহ। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ঔষধ। ঔষধটা আসলে আপনার ঔষধ সম্পর্কে আপনার ধারণা জানতে হবে এবং ঔষধ সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ একটা ধারণা এবং রোগবালাই সম্পর্কে কিন্তু একটা ধারণা রাখতে হবে। আমরা যে 3টা হয়ে গেছে, আর একটা, সেটা হচ্ছে 4 নম্বর যে বিষয়টা, অবশ্যই আপনারা ভ্যাকসিন এবং কৃমিনাশক ওষুধটা, আপনি যে খামারটা করবেন, আপনার যে 4টা বিষয় আপনাকে জানতে হবে। আমি যে 4টা বিষয় আপনাকে বললাম, প্রথমে সেটা হচ্ছে আপনার ঘর। আপনি যখন খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনার ঘর একটা রাখতে হবে। তারপরে হচ্ছে খাবার, তারপরে ঔষধ, তারপরে ভ্যাকসিন এবং কৃমিনাশক। এই 3টা বিষয় সম্পর্কে কিন্তু আমি বললাম। এবার আমি আসি হচ্ছে ঔষধ। আপনার মুরগির বাচ্চা, যখন আপনার মুরগির বাচ্চাটা হবে বা বাচ্চাটা উঠবে একদম 0 বাচ্চা, 0 বাচ্চাকে আপনারা কি ওষুধ দিয়ে চিকিৎসা করবেন বা আপনারা বোর্ডিং করবেন, এটা কিন্তু আপনার জানাটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি এই ওষুধ সম্পর্কে যদি ধারণা রাখেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। যেহেতু আমি এবার ওষুধ নিয়ে বলবো, আপনার মুরগির বাচ্চা যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে বা আপনারা যারা বোর্ডিং করবেন বা আপনারা বাচ্চা কিনে নিয়ে আছেন বা ঘরের মধ্যে পুষবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ডিং করাটা কিন্তু খুবই প্রয়োজন। আর যদি মনে করেন যে আমি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করব, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যারা গ্রামে আছেন তাদের কিন্তু আশপাশে কিন্তু 30, 40, 50, 60টা কিন্তু মুরগি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতেছে, কিন্তু খুব সহজে। তারা কিন্তু খুব একটা বেশি খাবার দিচ্ছে না, কিন্তু তাদের লস হয় কীভাবে? তারা কিন্তু যখন মুরগিটা বিক্রি করতে যাবে বা যখন ওই মুরগিটা অসুস্থ হয়ে পড়বে,
তখন দেখবেন যে ওই মুরগিগুলো সবই কিন্তু মারা যাচ্ছে। কিন্তু আপনারা যদি একটু চিকিৎসা দেন, একটু চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন যে ওই মুরগি থেকেই কিন্তু একটা বড় মানের একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো এই বাচ্চাগুলোকে আপনি কি ধরনের ওষুধ দেবেন? আপনার ওই 0 বাচ্চা থেকে শুরু করে 30 দিন পর্যন্ত আপনার কি ওষুধ দেবেন মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য? তো প্রথমে আমি ওষুধটা আগে একটু বিস্তারিত, রোগ সম্পর্কে একটু বিস্তারিত বলি। যখন আপনার মুরগির বাচ্চাটা ওঠে তখন কিন্তু আপনারা দেখবেন সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে পাখনা ঝুলা সমস্যা, অর্থাৎ পাখনা ঝুলা রোগের সমস্যা যেটা বলে। তো এই সমস্যাটা কিন্তু খুবই মারাত্মকভাবে ধারণ করে যখন আপনার দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা বা বাচ্চাগুলো দেখবেন যে পাখনা ঝোলা রোগে কিন্তু আক্রান্ত হয়। আর এই পাখনা ঝোলা রোগে আক্রান্ত হয়ে কিন্তু দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে থাকে। আর দ্বিতীয়ত যে সমস্যাটা সম্মুখীন হয় সেটা হচ্ছে দেখবেন যে মুরগির ওজনটা কমে যায়, একদম পাতলা হয়ে যাচ্ছে, দিন দিন ছোটো হয়ে যাচ্ছে। এইটা কিন্তু দেশি মুরগির বাচ্চার জন্য একটা মারাত্মক একটা ক্ষতি। এই সমস্যা যদি হয় তাহলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা কিন্তু কিছুদিন ওই যে ছোটো হতে হতে দেখবেন যে একটা সময় ওই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। এই জন্য কিন্তু আপনাকে কিছু ওষুধ দিতে হবে। তারপরে 3 নম্বর যে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয় সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা দেখবেন যে পক্স বা ফোট, দেখবেন যে চোখের কোলে বা নাকের কাছে বা মুখে ঠোঁটে দেখবেন যে সব জায়গায় ছোট্ট ছোট্ট দেখবেন যে ফোট বাড়ায়। এই ফোটটা কিন্তু খুবই মারাত্মক, আপনার দেশি মুরগির বাচ্চার জন্য কিন্তু এটা খুবই মারাত্মক। তো এই সমস্যাটা যখন হবে তখন কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সমস্যা বা মারা যেতে থাকবে। এটাও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চিকিৎসা করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তারপরে যে সমস্যা বাচ্চাগুলোর হয়ে থাকে সেটা হচ্ছে দেখবেন যে চুনা পায়খানা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ। সেটা হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে। আপনার দেশি মুরগির বাচ্চার দেখবেন যে বিশেষ করে আপনার বাচ্চার চুনা পায়খানার কারণে আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আর চুনা পায়খানা যখনই আপনার মুরগির হয় দেখবেন যে আপনার মুরগির গাটা কিন্তু গরম হয়ে থাকে। আপনার মুরগির বাচ্চার গাটা কিন্তু প্রচণ্ডভাবে গরম হয়ে থাকে। আর এই গরম হওয়ার কারণে দেখবেন যে কিছুদিন পরে ওই বাচ্চাটা কিন্তু মারা যেতে থাকে। তো এবার আসি যে এই মুরগির চিকিৎসা পদ্ধতি বা ওষুধ। আপনি যখন আপনার এই দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করবেন তখন আপনার কি কি ওষুধের প্রয়োজন হবে আপনার বাচ্চাগুলোর। প্রথমে আমি যে ওষুধটা বলবো সেটা হচ্ছে অ্যান্ডোসিন ওষুধটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনার দেশি মুরগির বাচ্চাকে বোর্ডিং করতে পারবেন। শুধু যে দেশি মুরগির বাচ্চাকে বোর্ডিং করবেন কথা কিন্তু এমন নয়, সেক্ষেত্রে আপনারা ফার্মি মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্ডোসিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বোর্ডিং করতে পারবেন। আর অ্যান্ডোসিনের সঙ্গে কিন্তু আপনারা পিএস দিতে পারবেন, থেয়াবিন দিতে পারবেন। এইগুলো বিশেষ করে আপনার মুরগির বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান সেটা কিন্তু ওই যে 10 টাকা দামে যে পাত্র আছে, পানির পাত্র আছে, বা আপনারা ওই যে বোতল আছে, বোতল কেটেও কিন্তু আপনারা একটা পানির পাত্র কিন্তু তৈরি করতে পারবেন। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এই ওষুধগুলো কিন্তু খাওয়াতে পারবেন। তারপরে রেনামাইসিন চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু এই গ্রামে বা শহরে কিন্তু নাই। এই দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার মুরগিটা যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা রেনামাইসিনটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে কক্সিকে, ওই যে আপনার মুরগির পাতলা পায়খানা যে বিষয়টা বললাম বা চুনা পায়খানা, যে পায়খানাটাই হোক না কেন আপনারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কক্সিকে ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারবেন খুব সহজে। দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আপনার ওষুধ আপনার বোর্ডিংয়ে বা আপনার যখন মুরগিটা ছোট থাকবে তখন কিন্তু এই ওষুধগুলো আপনারা খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারবেন। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে বলবো যেটা হচ্ছে আপনার ঘরে থাকবে, আপনার কড়াই করা লাগবে না, আপনার এইগুলো কিন্তু আপনার কড়াই করা লাগবে না, কিন্তু আপনার ঘরে আছে, কিন্তু এটা হচ্ছে আপনার রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে। তো আপনার এই রান্নার কাজে যেগুলো আপনারা ব্যবহার করেন এইগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে রসুন।
আপনারা রসুন চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু গ্রামে বা শহরে কিন্তু নেই। এই রসুনটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে সুস্থ রাখতে খুব সহায়তা করে। তারপরে যেটা সেটা হচ্ছে আদা। আদাটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে এবং অ্যান্টিবায়োটিকের কাজ করে। এই আদাটা কিন্তু আপনার ঘরের সব সময় কিন্তু থাকে। তো আদাটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা বা মুরগিগুলোকে সুস্থ রাখার ক্ষেত্রে খুব ভালোভাবে একটা ভূমিকা পালন করে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লবণ। ওই যে আপনারা যখন চাউলটা দেবেন, যখন আপনারা চাউলটা ওই যে ভিজায় রাখে, আমার ভিডিও একটা আমি অবশ্য দিয়েছি চাউল খাওয়ানোর নিয়ম। তো ওই চাউলে ভিজায় রাখার পরে আপনারা কি করবেন, ওইটা হচ্ছে লবণ দেবেন এবং লবণের সঙ্গে আপনারা একটু লেবুর রস দেবেন, দিয়ে কিন্তু আপনি মিক্সড করে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খাওয়াইতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে। তারপরে হলুদটা কিন্তু আপনার দেশি মুরগির কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কাজ করে। হলুদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য। যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। তারপরে হচ্ছে কালোজিরা কিন্তু কম বেশি কিন্তু সবার বাড়ি থাকে। যদি আপনার বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কালোজিরাটা কিন্তু বাজার থেকে কিনে এসে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে ইনশাল্লাহ। তারপরে আপনার পাতা, অর্থাৎ আমি কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন যে আমি কিন্তু পাতা পুঁতি দিয়ে আমি কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রেখে থাকি। তো আপনারা যারা আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে আপনারা কি পাতা ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে পিপলটির পাতার ভিডিও আমার অবশ্যই দেওয়া আছে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লতা পাতা বা জাবলং পাতা, যেটাই পাতায় বলেন না কেন। তারপরে হচ্ছে হাড়বাউসের পাতা। আপনারা হাড়বাউসের পাতা সম্পর্কে জানেন যে যেটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো হয় ঠান্ডাজনিত সমস্যার কারণে। তারপরে পাথরচুনার পাতাও কিন্তু আপনারা চেনেন যারা গ্রামে বাস করেন আর কি। তারপরে কল্পনাতের পাতাও কিন্তু আপনারা খুব সহজে চেনেন, যেটা হচ্ছে গ্রামগঞ্জে সবাই কিন্তু এটা খায় যখন অসুস্থ হয়ে পড়ে। তারপরে হচ্ছে ভাটির পাতা। তো ভাটির পাতাটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এইগুলো পাতা দিয়ে আপনারা কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু সুস্থ রাখতে পারবেন। আর বিশেষ করে আমি যে ওষুধের কথা বললাম, টাকা বাদে চিকিৎসা, তারপরে হচ্ছে আপনার ঘরে থাকা যে মশলাপাতি দিয়ে এইগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে কিন্তু খুব সহজে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনার দেশি মুরগি সম্পর্কে এবং আপনার খামার পরিকল্পনা সম্পর্কে আমরা আপডেট নিউজ দিয়ে থাকি। অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো যে ছোট্ট পরিসরে অবশ্যই একটা খামার করতে পারবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।